হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেল পল্লবী পূজাস ব্লগে। আজকে ছিল একটা নেমন্তন্ন আর আজকে ছিল শুভ জন্মাষ্টমী। তো সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। আর চলে গেলাম এবার আমরা সবাই মিলে নেমন্তন্ন বাড়িতে। আজকের ব্লগটা শুরু করেছিলাম একদম সন্ধেবেলা থেকে। তো সন্ধেবেলা একদম রেডি হয়ে গেছিলাম, দেখতে পাচ্ছ আমি শাড়ি পরেছি। অনেক দিন পর শাড়ি পরে এরকমভাবে সাজলাম। তো ওদের বাড়িতে এসে দিয়াদের বাড়িতে গেছিলাম। দিয়াদের বাড়িতে গিয়ে দেখো ঠাকুর ঘরটা কত সুন্দরভাবে সাজিয়েছে ওরা, আর বাইরেটাও খুব ভালোভাবে সাজিয়েছিল। আর আমার শাশুড়ি মা এসেছিলেন দুপুরবেলায় ওদের বাড়িতে কিছু কিছু ঠাকুরের জোগাড় করে দিতে। তো কাকিমার সাথে অনেক গল্প করলাম। আর আমি চলে এসেছিলাম, আমি আমার ভাই মানে আমার পিসির ছেলে আর আমার ছেলে চলে এসেছিলাম আমরা কিছুক্ষণ আগে। আর এই দেখো বসে আছে রিজু আর ভাই। আর এরপর চলে আসবে আমার মা, শাশুড়ি মা। এই যে দিয়া, এর নাম হচ্ছে দিয়া। আর এই যে হচ্ছে ওর মিষ্টি মেয়ে, ওর নাম হচ্ছে ঋদ্ধিমা। দেখো লিকুইড সিঁদুর পরেছে ওর ঠোঁটে, আর বলছে আমি লিপস্টিক লাগিয়েছি। মানে লিপস্টিক নয়, লিপস্টিক লাগিয়েছি। আর আমি ওকে বলছি তোমার দাঁতগুলো দেখাও তো, তখন ও দাঁতগুলো দেখাচ্ছে। আর রিজুকে বলছে তুমি কি পরবে, তখন ও বলছে আমি টিপ পরেছি মা, তাই বলছে। আর ওর সাথে খেলতে চাইছিল, কিন্তু রিজু ওর সাথে খেলতে চাইছিল না। আবার বলছে মা দেখো ঋদ্ধি কত দুরন্ত, আর ওকে ওর গালে বারবার চুমু দিতে যাচ্ছিল ঋদ্ধি। আর এই যে আমার শাশুড়ি মা আর মা চলে এসেছে। তো এই কাকিমার সাথে এবার ওরা গল্প করবে। আর এই যে অনেকটা সময় ওরা গল্প করতে করতে বাড়ি থেকে এসেছে। আর এখানে ঋদ্ধি এই যে, আর মা শাশুড়ি মা গিয়ে কথা বলছিল কাকিমার সাথে। তারপর আমরা চলে যাব কিছুক্ষণ পর প্রসাদ খেতে যাব। তো তার আগে কিছুক্ষণ কাকিমাদের সাথে ওখানে অনেকক্ষণ ছিলাম, বাড়িতে বসে গল্প টল্প করছিলাম। আর দিয়ার একটা ছোট ছেলে আছে, একদম পুরো গোপাল ঠাকুরের মতন। আর ওকে আজকে সবাই ওর মা আজকে গোপাল সাজিয়েছিল। এই দেখো গোপাল ঠাকুরের মতন একদম কিউট একটা বেবি। আর এই দেখো প্রসাদ দিয়ে দিয়েছিল কাকিমা। আমি ভাইকে বললাম তুই নিয়ে এখান থেকে কি নিবি, একটার মধ্যেই নিয়েছিলাম। আর এইদিকে আমার শাশুড়ি মা আর মাকে দিয়েছিল কাকিমা লুচি, কাকিমা করেছিল লুচি আর ফুলকপি আলুর তরকারি। আর তারপর আমরা চলে আসলাম এখানে খাবারের জায়গাতে। আর এখানে কাকিমার সব নিরামিষই ছিল। আর প্রথমে দিয়েছিল প্রসাদ, তারপর দিয়েছিল বেগুনি, আর তারপর খিচুড়ি, আলুর দম, পাঁচ তরকারি, আর চাটনি আর পায়েস। প্রত্যেকটা খাবার খুবই সুন্দর হয়েছিল। আর বাচ্চাও ছিল, বা যারা যারা বাচ্চা ছিল তারাও খেতে পেরেছিল, কারণ খুব বেশি ঝাল ছিল না। আর রিজু অল্প একটু খেয়েছিল, বাড়ি এসে ওকে খাবার খাইয়েছিলাম। আর এই দেখো দিয়ে দিয়েছে প্রসাদ, একে একে প্রসাদ দিচ্ছে। খুব সুন্দর হয়েছিল প্রসাদ খেতে। তারপর আমরা প্রসাদ খেয়ে নিলাম। আর প্রসাদ খাওয়ার পর কিছুক্ষণ গল্প করলাম কাকিমাদের সাথে। তারপর চলে আসলাম বাড়ি। তো আজকের মতন এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।